সুবহানাহু ওয়া তাআলা শাহী দরবারে লাখো কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে পবিত্র জুমার দিন জামে মসজিদে আসা বসা দিনের কথাবার্তা বলা শোনা তৌফিক এবং সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে দান করলেন। আমরা সেই মহান মালিকের দরবারে অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ প্রতীক্ষার পর আল্লাহ তাআলা আমাদেরকে খুশির একটা সংবাদ দিয়েছেন যে আল্লাহ তাআলা সবকিছু করতে পারেন, এর নজির আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। নমরুদ 1700 বছর পর্যন্ত মানুষের উপরে জুলুম করেছে। মক্কা ছিল কিছু দিকদার কি করবার জায়গার যে মক আছে খাতে নিচে নমরুদ 1700 বছর পর্যন্ত শাসন করেছে, মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে। আল্লাহ তাআলা দুনিয়ার সবথেকে নিকৃষ্ট প্রাণী দ্বারা তাকে শেষ করেছে। কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, কওমে ফেরাউন, দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় বড় যে অত্যাচারী বাদশা ছিল, এই বাদশাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার সবথেকে নিকৃষ্ট জিনিস দ্বারা আল্লাহ তাআলা সাইজ করেছে। সবথেকে নিকৃষ্ট জিনিস নমরুদ সারা পৃথিবীর বাদশা, পৃথিবীর রাজত্ব করেছে 1-2 বছর নয়, 1700 বছর পর্যন্ত, 1700 বছর পর্যন্ত রাজত্ব করেছে। এমন কোন জুলুম অত্যাচার নাই যা এই নমরুদ করে নাই। আল্লাহ তাআলা এটা আমাদের জন্য একটা নসিহত, এটা আমাদের জন্য, আপনার সকল উম্মতের জন্য, সমস্ত মানুষের জন্য এটা একটা নসিহত যে মানুষ এই দ্বারা শিক্ষা গ্রহণ করবে, সে নিজের জুলুম থেকে ফিরে থাকবে, অত্যাচার থেকে, নিপীড় থেকে, মানুষের উপরে জুলুম করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। কারণ হলো যে আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে বড় বড় বাদশা যারা আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করতে পর্যন্ত করেছে, আল্লাহকে মারার জন্য, আল্লাহকে হত্যা করার জন্য পৃথিবীর সবথেকে উঁচু টাওয়ার তারা নির্মাণ করেছে। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে সবথেকে ছোট্ট একটা প্রাণী, যাকে 2 হাত দিয়ে একটা থাপড় দিলে ওর বেঁচে থাকতে পারে না, এমন একটা প্রাণী যার কোনো শক্তি নাই বললেই চলে, সবথেকে কম হায়াত মশা, ও বেশি দিন বাঁচে না। আর মানুষের রক্ত খাইলে, যে কোনো প্রাণীর রক্ত চষলে আর বেশি সময় বাঁচতে পারে না। আর এই ছোট্ট একটা প্রাণীদের আল্লাহ তাআলা এই নমরুদকে সাইজ করেছে। এটা দ্বারা আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। যারা আজকে ক্ষমতা পেয়ে লাফানি শুরু করে দেয়, ক্ষমতা পাইনি এরপরেই লাফানি শুরু করে দেয়, ক্ষমতার আসে ওর থেকে কিছুদিন আগেও বক্তব্য দিয়েছিল যে 15 বছর পর্যন্ত কোন আন্দোলন করে কিছুই করতে পারো নাই, এবারও পারবো না। আন্দোলনটা একটা ইস্যু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ তাআলা সব ক্ষমতার মালিক, যাকে ইচ্ছা চেয়ারে বসাইতে পারি, আর যাকে ইচ্ছা চেয়ার থেকে তখন নামাইবো, তখন বেইজ্জতি, অপমান, অপদস্থ করে টেনে আমি আল্লাহ তাআলা চেয়ার থেকে নামাই। নমরুদকে আল্লাহ তাআলা সেইভাবে সাইজ করেছেন, ফিরাউনকে আল্লাহ তাআলা সেইভাবে সাইজ করেছেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টা বছর পর্যন্ত কাফের বেঈমানেরা গৃহবন্দী করে রেখে দিয়েছে। সাহাবীরা কোনো কিছু খাবার না পেয়ে, না খাইতে খাইতে তারা নিজেদের আশেপাশে গাছপালা, তরুলতা খাইতে খেতে সব শেষ হয়ে গেছে। তারপর অনেকেই না খাইতে খেতে মারাও গিয়েছে। এত জুলুম অত্যাচার করেছে। আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে সাইজ করেছেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গিয়েছেন। এই কাফের বেঈমানদের গলা আলাদা আলাদা রয়েছে, একত্রিত করে রাসূল বললেন যে এদেরকে চাপা মাটি দিয়ে দাও, এদেরকে কবর দেওয়ার পর চাপা মাটি দিয়ে
করে আসছে মুআজ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা। নিম্নমানের একজন সাহাবী, নিম্ন বংশের একজন সাহাবী, নিম্নমানের না, নিম্ন বংশের একজন সাহাবী, তার গলাটা ছুরি ধরে মানে গলাটা আলাদা করতেছেন। আবু জাহেল বলতেছেন, অহংকার, কি অহংকার? আরে তুই তো আমার নিম্ন বংশের একজন লোক, আমার গলাটা যদি আমার বংশের কেউ থাকতো তাহলে আমি একটু শান্তি পাইতাম। মরে যাইতেছে, অহংকার বন্ধ হয় না। আল্লাহ তাআলা সাইজ করেছে কওমে আদ, কওমে সামুদ, যারা পাহাড় কেটে কেটে নিজেদের গৃহ নির্মাণ করেছেন। আল্লাহ তাআলা একটা আগুনের হাওয়া দিয়েছেন, আল্লাহ তাআলা জোর হাওয়া দিয়েছেন, আল্লাহ তাআলা সবার মাথাকে একত্রিত করে গাছটাকে উল্টাইয়া উপরে নিয়ে আবার গাছটাকে নিজের জায়গায় রেখে দিয়েছে। এভাবেই মানুষদেরকে যারা দুনিয়ার বুকে জুলুম অত্যাচার করেছেন, হয়তোবা আল্লাহ তাআলা তাদের এই জুলুমকে আমি আল্লাহ তাআলা সহজে কাউকে ধরি না, আর বললে আমি আল্লাহ তাআলা তাকে ছাড়ি না। এর জন্য মুসলমান ভাইরা, আজকে আমি আপনি সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই নিদর্শনগুলো দেখে আমার আপনার ভিতরে এতটুকু বিশ্বাস স্থাপন করতে হবে যে আল্লাহ তাআলা এত কিছু পারে, তাহলে আমি যদি অন্যায় করি আমাকেও সাইজ করতে পারে। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব, যদি তারা যারা জুলুম করেছে এই জালেমেরা যদি তাদের আযাবগুলোকে প্রত্যক্ষভাবে দেখতো, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, যে আল্লাহ তাআলা কত শক্তি, দেখার পরেও তারা এটাকে কোনো কিছু মনে করে না। আমরা ইতিহাস পড়ি, ইতিহাস জানি, কওমে সামুদ, কওমে আদ, কওমে ফিরাউন, কওমে নমরুদ, সব কিছু আমরা জানি। জানার পরেও আমরা অত্যাচার, জুলুম, নির্যাতন আমরা একের পর এক করতেই আছি, করতেই আছি, করতেই আছি। আর মনে করতেছি আমাকে মনে হয় আল্লাহ ধরতে পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না। হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা, তাকে যখন ইয়ামানে গভর্নর হিসেবে পাঠাইতেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু নসিহত করলেন। নসিহতের ভিতরে একটা নসিহত ছিল, মুআজ খবরদার, মাজলুমের বদদুয়া থেকে তুমি হেফাজত থাকবে, মাজলুমের বদদুয়া থেকে তুমি পরেজ থাকবে। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের ভিতরে আসছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ব্যক্তির দোয়া কখনোই আল্লাহ তাআলা ফেরত দেয় না। এক নম্বর যারা রোজাদার ব্যক্তি, তাদের দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেয় না। দুই নম্বর ন্যায়পরায়ণ বাদশা, যে ন্যায়কে প্রতিষ্ঠা করে, এই বাদশার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। তিন নম্বর মাজলুম, যে জুলুম অত্যাচার সহ্য করেছে, মাজলুমের পর যখন অত্যাচার করা হয়, এই মাজলুম যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, রাসূলের আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর মাঝে আর ওই দোয়ার মাঝে কোনো পর্দাই থাকে না, সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এই জন্য মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সতর্ক করেছেন। তার ভিতরে বিশেষ এবং গুরুত্ব সহকারে একটা সতর্ক করেছেন, মুআজ খবরদার, মাজলুমের বদদুয়া থেকে তুমি হেফাজত থাকবে, বেঁচে থাকবে, মাজলুমের বদদুয়ার ভিতরে তুমি যাবে না। মাজলুমের পরে কখনো মানুষের উপরে জুলুম করবে না। তাহলে মাজলুম যদি তোমার জন্য বদদুয়া করে, আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করে দিবে। এই জন্যই জুলুম অত্যাচার দুনিয়ার ভিতরে, দুনিয়ার শুরু থেকে এ পর্যন্ত দুনিয়ার মধ্যে যত মানুষ জুলুম অত্যাচার করেছে, তাদের হয়তোবা দুনিয়ার হায়াতের জিন্দেগি অল্প সময়ে থেকে একটু বেশি হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা এমন ভাবে তাদেরকে সাইজ করেছেন, এমন ভাবে আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, জালেমদেরকে আল্লাহ তাআলা আখিরাতে তো শাস্তি দিবেনই, দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা জালেমদের শাস্তি দিয়ে দুনিয়া থেকে দিবেন। জালেমদেরকে দুনিয়া থেকে শাস্তি দিয়ে তারপর আল্লাহ তাআলা দিবেন। দুটি দোয়া, দুইটি শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে দিয়ে তারপরে মানুষকে নেয়। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসছে, এক নম্বরে জুলুম অত্যাচার যারা করে, এদের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়া থেকে যে কোনো পন্থায় দিয়ে তাদেরকে নিবে। দ্বিতীয় নম্বর, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী, এই আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারীদেরকেও আল্লাহ তাআলা
দুনিয়া থেকে শাস্তি দিয়ে তারপরে দিবে। এজন্য মুসলমান ভাইরা, অত্যাচার নাই, জুলুম নাই, ভালোবাসা মহব্বত দিয়ে মানুষের মনকে জয় করতে হবে। ভয় দেখিয়ে মানুষের মন কখনো জয় করা যাবে না। হয়তোবা কিছু সময়ের জন্য হলেও মানুষকে ভয় দেখানো যাবে, কিন্তু মানুষের ভালোবাসা অর্জন করবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা যখন বিদায় হলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা ইযা জাআ রাসূলুল্লাহি ওয়াল ফাত ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। মক্কা যখন বিদায় হয়ে গেল, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মানুষের এমন কোনো শাস্তি দেয় নাই, এমন কোনো কষ্ট দেয় নাই, এমন কোনো কষ্ট দিতে তারা বাকি রাখে নাই। সমস্ত মানুষ মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, শাস্তি দিয়ে আযাব দিয়েছেন, কষ্ট দিয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে আসলেন, মক্কার বাইতুল্লাহর ঘরের চাবি ছিল এই লোকটার কাছে। তাকে বলতেছেন, আমার জন্য বাইতুল্লাহর দরজাটা একটু খুলে দাও, আমি একটু 2 রাকাত শুকরানা নামাজ আদায় করব, আর প্রাণ খুলে আমি আল্লাহর দরবারে এই বাইতুল্লাহর খোদার কাছে, আল্লাহর কাছে একটু ইবাদত করব, আমার জন্য একটু দরজাটা খুলে দাও। ওই লোকটা ডাকতে বলে, মুহাম্মদ রে, কোশ্চেন কালো তোমার জন্য আজকে দরজা খুলে দেওয়া হবে না। আল্লাহ নবী বলেন, হে লোক শোনো, যদি আমি এই দেশের গভর্নর হই, এই দেশের রাজত্ব আমার হাতে চলে আসে, আমি যদি বাদশা হয়ে যাই, তখন তোমার কি অবস্থা হবে তুমি জানো? তখন লোকটা বলতেছেন, মুহাম্মদ রেখে তুমি কি স্বপ্ন দেখতেছ নাকি? তুমি মক্কার প্রধানমন্ত্রী হবে, এটা কোশ্চেন কালো সম্ভব না, এটা কি স্বপ্ন দেখো তুমি? রাসূলকে মক্কার ভিতরে ঢুকতে দিল না। রাসূল বন্দর অবস্থায় আল্লাহর কাছ থেকে চলে আসতেছেন আর বলতেছেন, রব্বুল আলামিন, আমার তো মনে একটা চাহিদা ছিল, তামান্না ছিল, আমি জিন্দেগীর শেষ প্রান্ত পর্যন্ত বাইতুল্লাহর খেদমত করব, কিন্তু এই এলাকার মানুষরা আমাকে সেই কাজটা করতে দিল। চোখের পানি ছেড়ে মক্কা থেকে চলে গেলেন মদিনার ভিতরে। যেই দিন মক্কা বিজয় হলো, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করলেন, সমস্ত কাফের বেঈমানেরা থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। মুহাম্মদকে এমন কোনো কষ্ট আমরা বাকি রাখি নাই যে আমরা তাকে দেই নাই। আজকে সে এই দেশের বাদশা হয়েছে, আমাদের খবর আছে, আজকে আমাদের খবর আছে। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে সাহাবীদেরকে নিয়ে যখন প্রবেশ করলেন, ঘোষণা করে দিলেন, আজকে যারা যার যার ঘরের ভিতরে দরজাটা বন্ধ করে ঘরের ভিতরে থাকবে, তারা আজ থেকে নিরাপদ। ঘোষণা করে দিলেন, তবে কিছু মানুষের জন্য তাদের কোনো ক্ষমা নাই, যেখানে পাবা সেখানে হত্যা, যেখানে পাবা সেখানে হত্যা। ঘোষণা করে দিলেন। মক্কা বিদায় হয়ে গেল। মক্কার ভিতরে যত মূর্তিগুলো ছিল সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ফেললেন। ভেঙে ফেলার পরে বাইতুল্লাহকে পবিত্র করে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীদেরকে আহ্বান করলেন, তোমরা সবাই আসো। রাসূলের ডাকে সাড়া দিয়ে সবাই যখন একত্রিত হলো, সবার চেহারার দিকে তাকিয়ে দেখে হাত পা কাঁপছে। আজকে মুহাম্মদকে এত কষ্ট দিয়ে এলাকা থেকে বের করে দিয়েছিলাম, আজকে সে আমাদের এই দেশের বাদশা হয়েছে, না জানি আজকে আমাদের সঙ্গে কি খারাপ ব্যবহার। কারণ সে আমার সঙ্গে, আমরা যেহেতু তার সঙ্গে খারাপ ব্যবহার করছি, সে তো অবশ্যই আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে। আর যে লোকটা রাসূলকে মক্কার ভিতরে ঢুকতে দেয় নাই, সে তো পলাইছে আগের থেকেই। আজকে আমার খবর আছে, রাসূলকে আমি কি বলেছিলাম মুহাম্মদকে, কি স্বপ্ন দেখো এই দেশের বাদশা হবে, কি স্বপ্ন দেখো তুমি? আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আহ্বান করলেন। সবাই যখন একত্রিত হয়ে গেল, আল্লাহর নবী আল্লাহর শুকরিয়া আদায় করলেন, দুরূদ শরীফ পাঠ করলেন, আর সমস্ত মানুষদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, আজকে তোমরা আমার কাছ থেকে কি ব্যবহার আশা করো? আজকে আমি মুহাম্মদ তোমাদের বাদশা হয়েছি, আজকে আমার কাছ থেকে তোমরা কি ব্যবহার আশা করো? তোমরা একটু বলো, কি ব্যবহার তোমাদের সঙ্গে আমরা করতে পারি? সমস্ত মক্কাবাসীরা নিশ্চুপ হয়ে গেছে। কি কথা বলবে? ভালো কথা বলার তো কোনো উপায় নাই, কারণ আমরা তো তারপরে অনেক জুলুম করেছি, অনেক অত্যাচার করেছি, নিপীড় করেছি। 3টা বছর পর্যন্ত রাসূলকে গৃহবন্দী করে রেখেছিলেন, কোনো খাবারের যোগান ছিল না, কারণ দোকান থেকে কোনো খাবারও কিনতে পারত না সাহাবায়ে কেরাম।
অনেক সাহাবায়ে কেরাম না খেয়ে তারা দুনিয়া থেকে চলে গেছে, অনেকে পাতা পর্যন্ত, গাছের পাতা করে খেয়ে তারা বেঁচে ছিল। 3টা বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গৃহবন্দী করে রেখে দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাফেরদেরকে, সমস্ত মক্কাবাসীদেরকে আহ্বান করলেন, শোনো, আমি আজকে তোমাদের সঙ্গে ওই ব্যবহার করব আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ব্যবহার করেছিল তার ভাইদের সঙ্গে। আমরা জানি সূরা ইউসুফের ভিতরে ঘটনাগুলো আসছে। ইউসুফ আলাইহিস সালামের বয়স যখন 12 বছর, তিনি স্বপ্ন দেখলেন 11টা তারকা একটা সূর্য তাকে সিজদা করতেছে। তার পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন সন্তান স্বপ্নের কথা বললেন, বাবারা আমি আজকে স্বপ্ন দেখেছি 11টা তারকা একটা সূর্য আমাকে আমার পায়ে সিজদা করতেছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে? তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলেছিলেন, বাবারে এই স্বপ্নের ব্যাখ্যা অত্যন্ত ভালো। এই যে তোমার যে ভাইগুলো আছে, এই পৃথিবী তুমি বাদশাহিত্ব পালন করবে, তোমাকে রাজত্ব দেওয়া হবে এবং তোমার ভাইরা তোমাকে মানবে। সব কিছু যখন বললেন খবরদার তো এই শব্দের কথা তুমি অন্য কারোর কাছে বলবা না। কিন্তু গোপনে তারা জেনে গিয়েছিল, এই জন্য ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেলার জন্য একজন বলেছিল কতল করে ফেলো, আর একজন বলেছিলেন যে না, বাঘের মুখে দিয়ে আসি, বাঘে খেয়ে ফেলে আমাদের কোনো দেওয়া নাই। আর একজন বলেছিল না, গর্তের ভিতরে ফেলে দিই, আমরা ওইখানের গর্তের ভিতরে ফেলে দিলে না খাই থেকে মারা যাবে। এইভাবে তারা 11 জন ভাই তাকে মেরে ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করলেন। ইউসুফ আলাইহিস সালামকে যখন গর্তের ভিতরে ফেলে দিলেন, আল্লাহর কুদরতে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালামকে যখন বাঁচিয়েছিলেন, ওইখান থেকে বাঁচানোর পরে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মিশরের রাজত্ব দান করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম খাদ্য বিতরণ করেন, 11 ভাই আসছেন, তাদেরকে খাবার দিয়ে দিয়েছেন এবং বলছেন তোমাদের যদি আরো কোনো ভাই থাকে, কারণ তারা একটা ছোট ভাই ছিল, আমি তোমাদের কোনো ভাই যদি থাকে তাকে নিয়ে আসবে, আরো বেশি তোমাদেরকে খাবার দিব। এভাবে যখন কিছুদিন যাওয়ার পরে ইয়াকুব আলাইহিস সালামে যখন আনলেন, ইয়াকুব আলাইহিস সালাম কাছে আসলেন, ইউসুফ আলাইহিস সালাম দেখে পিতাকে চিনে ফেললেন এবং পিতা যখন তার বাবাকে জড়িয়ে ধরলেন, চোখের পরে হাত বুলাইলে চোখটা ভালো হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম 11 ভাই থরথর করে কাঁপা শুরু করে দিয়েছে। যেই ভাইকে মেরে ফেলার জন্য আমরা কত ষড়যন্ত্র করেছি, আজকে সেই ভাই আজকে এই দেশের বাদশা, না জানি আমাদের সঙ্গে কি খারাপ ব্যবহার করে। কারণ ভয় তো ওই ব্যক্তির ভিতরে থাকবে যেই লোকটা আকাঙ্ক্ষ কামের সঙ্গে জড়িত। যে খারাপ কাজ করবে তার ভিতরে তো কোনো ভয়ই থাকবে না। অত্যাচার করেছে, জুলুম করেছে, এই জন্য ভয় যে আমার উপরে জুলুম করা হবে। কিন্তু কেউ জুলুম করে না, তার ভিতরে কোনো ভয় নেই। আমি তো মানুষের তো মেরে খাই নাই, আমি তো মানুষকে মারি নাই, আমি তো মানুষকে গুলি করে মারি নাই, তাহলে আমাকে কেন মানুষ মারবে? আমার করে কোনো শত্রুতা নাই, কারণ আমি মানুষের সঙ্গে কোনোদিন শত্রুতা করি নাই। 11 ভাই যেহেতু ইউসুফ আলাইহিস সালামকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করেছিলেন, এই জন্য 11 ভাইয়ের অন্তরের ভিতরে ভয় কাজ করতেছে। যেরকম ভাবে এখন আমাদের দেশে কিছু সংখ্যক মানুষের ভিতরে ভয় কাজ করতেছে, কারণ তারা মানুষের উপরে জুলুম অত্যাচার বাকি রাখে নাই, কোনো কিছু করতে বাকি রাখে নাই। এই জন্য তো তাদের ভিতরে এখন কি ভয়, বাড়ি ছাড়া বিভিন্ন এলাকায় চলে গেছে, বিভিন্ন জায়গায় চলে গেছে, বিদেশ চলে যাইতেছে, বিভিন্ন জায়গায় চলে যাইতেছে। আমাদের মতন ছোট ছোট আলেম আমাদেরকেও মুখ দিয়ে হক কথাগুলো বলতে সুযোগ দেয়। এই যে গত জুমায় ফোন দিয়েছে থানার থেকে, এর আগের জুমায় ফোন দিয়েছে আমাকে, হুজুর এই কুতা নিয়ে খবরদার আলোচনা করবেন না। আমি বললাম কি আপনি কি আমাকে হুমকি দিতেছেন? আপনি বলেন, যদি করেন তাই, যদি বলেন তাহলে আপনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ওই আমরা তো এই সমস্ত নিয়ে আমরা তো কোরআন হাদিসের কথা বলি, তাহলে কেন সত্য কথাগুলো আমাদেরকে বলার জন্য আমাদের মুখে চেপে ধরেন কেন? চেপে ধরে এই কারণে, আমার ভিতরে রোগটা রয়েছে, আমি জুলুমের সঙ্গে জড়িত, আমি অত্যাচারের সঙ্গে জড়িত, গুম খুনের সঙ্গে জড়িত। এই জন্য হুজুর কেন আপনি এই কথাগুলো বলবেন? এই জন্য মুখ চেপে ধরা হয়। সম্মানিত মুসলমান ভাইরা, আমরা কোরআন এবং হাদিস দিয়ে কথা বলি, মন গড়া কোনো কথা বলি না। যদি কোনো সময় মনের থেকে মন গড়া কোনো কথা বলি, সাথে সাথে ধরে ফেলবেন, ধরে বুঝাইবেন হুজুর এটা কোরআন হাদিস কোথায় পাইছে, এটা আমাদেরকে বুঝান। যেখানে আল্লাহ বলেছেন সুদের কথা, আল্লাহ বলেছেন গুণের ঘুষের কথা, আল্লাহ বলেছেন জিনার কথা, আল্লাহ বলেছেন জুলুমের কথা, আমি বললে সমস্যাটা কোথায়? যদি আপনারা পারেন তাহলে আল্লাহর সঙ্গে করেন,
ওই কোরআন শরীফটা নিয়া যেখানে জুলুমের আয়াতগুলো আছে, যেখানে জিনার আয়াতগুলো আছে, যেখানে চুরির আয়াতগুলো আছে, যেখানে অত্যাচারের আয়াতগুলো আছে, এটা কেটে ফেলে দেয়। আর আল্লাহকে বলেন, আল্লাহ আমি কেটে দিয়েছি, আপনি পারলে কিছু করেন। আল্লাহর সাথে না পারে আপনারা আমাদের সঙ্গে কেন পারেন? আমরা তো সেই আল্লাহর কথাগুলো রিপ্লাই করতেছি আপনাদের সঙ্গে, যাতে করে আপনারা জুলুম অত্যাচার থেকে ফিরে এক আল্লাহর দ্বীন কায়েমের জন্য এক আল্লাহর পথের দিকে চলে আসেন। এই জন্যই তো আপনাদের বলা হয়, এই জন্যই তো আপনাদেরকে বলা হচ্ছে। আপনাদের সঙ্গে ওই লূত আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন, ওই নমরুদের ঘটনাগুলো আপনারা জানেন, ফিরাউনের ঘটনাগুলো জানেন, তারপরও কেন মানুষের উপরে এত অত্যাচার করে? আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদেরকে লক্ষ্য করে বললেন, মক্কাবাসীরা শোনো, আমি তোমাদের সঙ্গে ওই ব্যবহার করব যেই ব্যবহার আমার ভাই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ভাইয়ের সঙ্গে করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবকিছু যখন জেনে ফেললেন, ভাইরা তত্তর করে কাঁপা শুরু করলেন। এবার ভাইদেরকে লক্ষ্য করে বললেন, ভাইরা আমার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমাদের জন্য মাফ চাই, আমিও মাফ করে দিয়েছি দিল থেকে। আজ থেকে তোমরা মুক্তি, তোমাদের বিরুদ্ধে আমার কোনো মামলা নাই। আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় হয়ে গেল, মক্কার শাসনকর্তা যখন শাসন ক্ষমতা তার হাতে চলে আসলেন, মক্কাবাসীদেরকে লক্ষ্য করে বললেন, মক্কাবাসীরা শোনো, আজ থেকে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা, আমি রাসূল তোমাদেরকে মাফ করে দিলাম। যেই ব্যবহার আমার ভাই ইউসুফ তার ভাইয়ের সঙ্গে করেছিলেন, আমি মুহাম্মদ তোমাদের সঙ্গে সেই ব্যবহার করলাম। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, 23 বছর পর্যন্ত ইসলামের দাওয়াত দিয়েছেন, এখন আপনারা দাওয়াত দেওয়া লাগবে না, সবাই আস্তে আস্তে করে দেখবেন। এখন আর দিনের দাওয়াত দেওয়া লাগবে না। একটা কাজ শুধু আপনি করেছেন, সেটা হলো মক্কাবাসীদেরকে আপনি ক্ষমা করে দিয়েছেন। একটা ক্ষমার ওসিলায় আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষদেরকে আল্লাহ তাআলা ইসলামের ছায়া তলে নিয়ে আসছে। ইদা জা রাসূলুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস সায়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। রাসূল যখন ক্ষমা করে দিয়েছেন, তখন দলে 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 তারা মুসলমান হওয়া শুরু করে দিয়েছে। সবাইকে কিন্তু ক্ষমা করে নাই, কয়েকজন ব্যক্তি ব্যতীত সবাইকে ক্ষমা করে দিয়েছে। আজকে আমরা মানুষের ভালোবাসা পাই না, মানুষকে আমরা ভালোবাসতেই বুঝি না, শুধুমাত্র ভয়ের ভিতর রাখি, ভয় দেখি, অস্ত্র শস্ত্র দেখি, মারামারি দেখাই মানুষের মন জয় করা যায় না। মানুষের মন জয় করতে হলে একমাত্র জিনিস হলো ভালোবাসা। ভালোবাসা দিয়েই মানুষের মন জয় করা যায়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেখিয়ে দিয়েছেন। এই জন্য মুসলমান ভাইরা, জুলুম অত্যাচার নয়, যারা জুলুম করেছে আমরা যে তাদের উপরে জুলুম করবো তা নয়। এই শিক্ষা রাসূল দেয় নাই, এই শিক্ষা রাসূল রেখে দেয় আমাদের জন্য। একটা কবিতা মনে পড়ে গেল, অনেকদিন আগে ছোটবেলায় একটা কবিতা পড়েছি। কুকুর এসে কামড় দিল প্রতীকের বাই, কামড়ের চোটে 20 দাঁত ভেঙে 20 লেগে গেল তাই। একটা কবিতা পড়েছি। কবির সন্তানেরা কবি হয়, এক কবিকে কুকুরে কামড় দিয়েছে। কামড় যখন দিকে দিয়েছে, কামড় দেওয়ার পরে বিষ ভিতরে গেছে, বাড়ি অসুস্থ, আর তার মেয়ে, সেও কবি। মেয়েকে বলতেছেন, মেয়ে মুচকে এসে বলতেছেন যে বাবা, তোমার কি মুখে ছিল না দাঁত? তুমি কি কামড় দিতে পারো না কুকুরকে? কুকুর তোমাকে কামড় দিয়েছে, তোমার কি মুখে দাঁত ছিল না? তুমি কুকুরকে কামড় দিতে পারলে না? বাবা মুচকে এসে বলতেছেন, কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পাই, তাই বলে কি মানুষের কুকুরকে সব কামড়ানো শোভা পায়? তাই বলে কি মানুষ কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? তার জুলুম আমার করে করেছে, এই জন্য আমি যদি ক্ষমা করে দিই, আল্লাহ তাআলা বলেন যে আরে ক্ষমার গুণ তো আমি আল্লাহ তাআলা, তুমি ক্ষমা করেছো যেহেতু আমি আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিলাম। তাই আমাদের করে যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, আল্লাহ তাআলা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা দেখিয়ে দিয়েছে। এই আন্দোলন শুধুমাত্র একটা ইস্যু ছিল, আর আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ তাআলা কি পারি, এটা তোমরা দেখো। কেউ কোনোদিন কল্পনা করতে পারে না, কল্পনা করছে যে এই পরিস্থিতি এইভাবে পালিয়ে যাবে?
কেউ কোনোদিন ক্ষমতা মানে চিন্তা করতে পারে নাই, অথচ আল্লাহ তাআলা বলেন যেটা তোমরা চিন্তা করতে পারো না আমি আল্লাহ তাআলা ওইটাই করি। আর এই কাজটা আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন। আর আল্লাহ তাআলার এই নিয়ামতকে যদি আমি নিয়ামতের শুকর আদায় না করি, আল্লাহ তাআলা এর থেকেও জালেম সরকার আমাদের উপরে চাপিয়ে দিতে পারে, এর থেকেও জালেম সরকার আমাদের উপর চাপিয়ে দিতে পারে আল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেছেন তোমরা যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদর্শ, আমি আল্লাহ তাআলার হুকুম, রাসূলের আদর্শ না মানবে, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে জালেম সরকার নিযুক্ত করে দেব। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সূরা রুমের ভিতরে বলেছেন তোমরা যেই তোমাদের উপরে যে অপকর্মের, তোমাদের উপরে যে বালা মুসিবত আপদ বিপদ আসে, এই সব কিছু তোমাদের হাতের কামাই, তোমরা করেছো তাই আমি আল্লাহ তাআলা দিতে বাধ্য হয়েছি। আজকে আমাদের উপরে যারা জুলুম করেছে তাদের পরেও যদি আমরা জুলুম করি, তাহলে আমরা কি হয়ে গেলাম? উভয়ে সমান হয়ে গেলাম, আমরাও জালেম হয়ে গেলাম। আর জালেমের জন্য আল্লাহর জান্নাতের দরজা বন্ধ, জালেমের জন্য আল্লাহর জান্নাতের দরজা বন্ধ। আপনি এতদিন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেছেন, কত নামাজ পড়েছেন, কত ইস্তেগফার করেছেন, এখন যদি আপনি আবার উল্টা তাদের উপরে জুলুম করা শুরু করে দেন, তাহলে সেও জালেম ছিল, আপনিও জালেম হয়ে গেলেন। উভয় সমান, উভয়ের জন্য আল্লাহ তাআলা জান্নাত বন্ধ করে দিবেন। এজন্য ভাই জালেম হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াতের ভিতরে এই জুলুম থেকে বেঁচে থাকার জন্য, জালেমের ভয়াবহ অবস্থার জন্য আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে মানুষদেরকে বুঝিয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, হাদিসে কুদসি মুসলিম শরীফের 6737 নম্বর হাদিসের ভিতরে, হাদিসে কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আদম সন্তান, হে বনি আদমেরা, হে আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা আমার উপরে জুলুমকে হারাম করেছি। আল্লাহ কিন্তু মানুষ কারোর উপরে জুলুম করে না। আল্লাহ কোনো মানুষের উপরে কি করে না? জুলুম করে না। আল্লাহ তাআলা বলেন আমি নিজের উপরে জুলুমকে হারাম করে দিয়েছি। অতএব হে আমার বান্দারা, খবরদার তোমরা মানুষের উপরে জুলুম করো না। অন্য হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জুলুম করবে আল্লাহ তাআলা দুনিয়া থেকে শাস্তি দেবেন, দুনিয়া থেকে শাস্তি দিয়ে তখন দিবেন আল্লাহ। এই জন্য জুলুম, অত্যাচার, নিপীড়, গুম, খুন থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, আমরাও যাতে জালেমদের অন্তর্ভুক্ত না হয়ে যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা মানুষের উপরে জুলুম করেছে, অধিকার থেকে বঞ্চিত করেছে, নিজের অধিকার এটার থেকে বঞ্চিত করে, এটাও জুলুম। একজনের একটা প্রাপ্য, তাকে এই প্রাপ্য থেকে বঞ্চিত করা, এটাও জুলুম। একজনের সম্পদ লুণ্ঠন করা, এটাও একটা জুলুম। একজনের সম্পত্তিকে নিজের আয়ত্তে করে নেওয়া, এটাও জুলুম। এই সমস্ত জুলুম, অত্যাচার যারা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই যারা মানুষের উপরে অন্যায় ভাবে জুলুম অত্যাচার করে, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি প্রদান করবেন, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন। এই জন্য অন্য হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুই প্রকার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়া থেকে দিয়ে দেন। এক নম্বরে জুলুম, আর দ্বিতীয় নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। এদেরকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে শাস্তি দিয়ে তারপরে দিবেন। আর আখিরাতের শাস্তি তো আছেই, আখিরাতের ভয়াবহ শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আয়াতের ভিতরে, হাদিসের ভিতরে বলেছেন যে জুলুম কিয়ামতের ময়দানে তোমার সামনে অন্ধকার হিসেবে দেখা দিবে। অন্ধকার মানে অন্ধকার রাত্রে যখন মানুষ চলতে মানুষের জন্য অসুবিধা হয়, কোথায় গর্ত আছে, কি সাপে কামড় দিব নাকি পোকামাকড়ে কামড় দিব, এটা ভয়, তার ভিতরে আতঙ্ক থাকে। অনুরূপ ভাবে কিয়ামতের ময়দানে তার পথ চলার জন্য আল্লাহ তাআলা তার সামনে রাস্তাগুলিকে সব আমাবস্যা রাত্রের থেকেও ঘোর অন্ধকারে পরিণত করবেন। ও জাহান্নামের ভিতরে দৌড়ে লাফ দিয়ে পড়ে যাবে। ও মনে করবে এইদিকে মানে ভালো রাস্তা, দৌড় দিবে যায় জাহান্নামের ভিতরে পড়বে, জাহান্নামের গর্তের ভিতরে পড়বে। এদিকে দৌড় দিবে, ও যায় জাহান্নামের সাপের সামনে সম্মুখীন হবে, সে সবল মারবে। এই জন্য বলেছেন যে কিয়ামতের ময়দানে এই জুলুম মানুষের অন্ধকার হিসেবে দেখা দিবে। যেই জুলুম অত্যাচার করেছে তাদের প্রতি আল্লাহ তাআলা সামনে রাস্তাগুলোকে আল্লাহ তাআলা সব কিছু বন্ধ করে দিবেন। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই জালেম এবং জুলুম থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আরে দুনিয়ার ইতিহাস আপনারা বলেন, যারাই জুলুম করেছে, নিকৃষ্ট একটা প্রাণী হলো মশা। যে নমরুদের ক্ষমতার কাছে কোনো ক্ষমতা ছিল না, হ্যাঁ, আপনারা দেখেছেন এই যে
সরকার পতন হলো, ছোট্ট একটা বাচ্চা 6 বছর বয়স, দেখছেন পুলিশকে কিভাবে ঘুষাইতেছে। হ্যাঁ, এদের কারণে তো যে এই জুলুম কি হয়েছে, জুলুম থেকে আল্লাহ তাআলা হেফাজত করছেন। ছোট্ট একটা বাচ্চা 6 বছর বয়স, পুলিশকে ঘুষাইতেছে। পুলিশ তো ছোট বাচ্চা, এই যে কিছু কইতেও পারে না, কিন্তু ঘুষাইতেছে। আল্লাহু আকবার। এই ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ময়দানে নেমে জালেমের হাত থেকে দেশটাকে রক্ষা করেছে। অনেকে হয়তো আমার এই কথাগুলোকে অন্য সাবজেক্টে অন্যদিকে নিয়ে যাইব, তা আপনাদেরকে সতর্ক এই জন্য করতেছি, আপনারা মানুষের করে জুলুম করেন না। আপনাদেরকে জুলুম না করার জন্য সতর্ক করা হচ্ছে। এই জন্য আপনারাও যদি জুলুম করেন তাহলে আপনারাও জালেম হয়ে গেলেন। আমার পরে জুলুম করেছে, আমিও তারপরে জুলুম করলাম, তাহলে সে আর আমি কি পার্থক্য নাই। এখন ও যে সময় আমার পরে জুলুম করেছে, আমি ছিলাম মাজলুম, সে ছিল জালেম, আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। এখন সে যে কোনো কায়দায় একটু বিপদগ্রস্ত হয়ে গেছে, এখন আমি তারপরে জুলুম করা শুনল, আমি জালেম হলাম, সে কি হয়ে গেল, মাজলুম হয়ে গেল। এখন সে যদি আল্লাহর কাছে দোয়া করে, তার দোয়া আল্লাহ তার কবুল হয়ে গেল। এই জন্য মুসলমান ভাইরা, জুলুম অত্যাচার করে মানুষের ভালোবাসা পাওয়া কোশ্চেন ভালো সম্ভব নয়। মানুষের ভালোবাসা পেতে হবে মানুষের সঙ্গে ভালো ব্যবহার দেখি। এই জন্য তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ দেখিয়ে মানুষের কাছ থেকে মানুষের হৃদয়টাকে কেড়ে নিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু রাসূলের জন্য জান দিতে প্রস্তুত ছিলেন। রাসূলকে তাদেরকে ভয় দেখিয়েছিলেন? কোনদিন ভয় দেখাইছিল? আবু বকর, মুসলমান না হলে তোমার গর্দান ফেলে দিব। ওমর, তুমি যদি মুসলমান না হয়ে যাও তোমার গর্দান ফেলে দিব, কোনদিন বলছিল? রাসূলের আদর্শ দেখে, ভালোবাসা দেখে, মহাব্বত দেখে, তার চরিত্র দেখেই এই সমস্ত মানুষেরা নিজের জানটা বিলীন করে দিতে কখনো কুণ্ঠাবোধ করে নাই। আজকে আমাদের ভিতরে ভালোবাসা নাই, ভালোবাসা নাই। আর রক্তের সম্পর্ক তো বাদ, রক্তের সম্পর্ক থেকে একটা সম্পর্ক আল্লাহর কাছে সব থেকে বেশি, সেটা হলো ইমানের সম্পর্ক, মুসলমানের সম্পর্ক। রক্তের সম্পর্ক থেকে দাম, এখন তো রক্তের সম্পর্কের কোনো দাম নাই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রক্তের সম্পর্ক না, ইমানের সম্পর্ক এমন ছিল, মুসলমানের সম্পর্ক। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, রাসূল সাল্লাল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুসলমান একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, তার একটা সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বাবার কাছে যে বলতেছেন, বাবা, আল্লাহ না করুক এখন তো আমরা দুইজন মুসলমান, ভাই কথাগুলো একটু খেয়াল করি, কথা না বলি কেউ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার নিজের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা পিতার কাছে জিজ্ঞাসা করতেছে, বাবা, ধরেন আমি মুসলমান হয়েছি, আমি সন্তান, আপনি ওমর মুসলমান হন নাই, আমি মুসলমানের পক্ষে যুদ্ধের ময়দানে গিয়েছি, আপনি কাফেরদের পক্ষে যুদ্ধের ময়দানে গিয়েছেন। যুদ্ধ করতে করতে বাপ এবং ছেলে দুজন একত্রিত হয়ে গেছেন সামাসামি। কিন্তু আমি আব্দুল্লাহ ইবনে ওমর, আমি আমার পিতাকে হত্যা করতে পারতাম না যদি এই পরিস্থিতি হতো। কে বলতেছেন? সন্তান বাবাকে বলতেছেন, বাবা, আপনি ওমর যদি কাফের থাকতেন আর আমি আপনার ছেলে যদি মুসলমান হতাম, তাহলে আমি মুসলমানের পক্ষে ময়দানে যুদ্ধ করতাম আর আপনি কাফেরদের পক্ষে ময়দানে যুদ্ধ করতে 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 বাপ এবং ছেলে দুজন যদি মুখোমুখি হয়ে যেতাম, আমি সন্তান হয়ে বাবার গলায় ছুরি চালাইতে পারতাম না। সন্তান বলতেছেন বাবাকে, সন্তান বলতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হেসে বললেন, যদি এর উল্টা হতো, আমি ওমর মুসলমান কিন্তু তুমি কাফের, আমি মুসলমানের পক্ষে যুদ্ধের ময়দানে গিয়েছি, তুমি কাফেরের পক্ষে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছো, যুদ্ধ করতে করতে বাপ এবং ছেলে একত্রিত হয়ে গেছো, আমি আল্লাহর জন্য যুদ্ধ করি, তুমি কাফেরদের পক্ষে যুদ্ধ করো। আমি ওমর তোমাকে চিন্তাবো না, বুঝতাবো না, আমার তলোয়ার তোমার গর্দান ফেলে দেওয়ার জন্য একটু আমার হাত কাঁপতো না। কে বলেছেন কথা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের সম্পর্ক, মুসলমানের সম্পর্ক কতটা মজবুত হতে পারে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখাই দিয়েছেন। আজকে আমাদের ভিতরে কোনো বন্ধনই নাই, আমরা ভাইয়ের সঙ্গে ভাইয়ের কোনো সম্পর্ক ভালো নাই। আরে মুসলমান, একজন মুসলমান বিপদে পড়লে আর একজন মুসলমান কাছেই আসে না, আমরা এমন হয়ে গেছি। তাহলে আমরা মানুষের ভালোবাসা কিভাবে পাবো? এই জন্য ভাই,
মানুষের ভালোবাসা পেতে হলে, মানুষের অন্তরে যদি আপনি জায়গা করতে চান, তাহলে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, সুখে দুঃখে মানুষের পাশে থাকতে হবে। শুধুমাত্র টাকা পয়সা দিয়ে কিন্তু মানুষের পাশে থাকা যায় না, ভালো কথা দিয়ে, ভালো ব্যবহার দিয়ে মানুষের পাশে থাকা যায়। একজন বিপদগ্রস্ত লোক, তার কাছে যে যদি আপনি ভালো কিছু কথা বলেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমাকে অতি তাড়াতাড়ি সুস্থ করে দিন। আপনার সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। রাস্তার ভিতরে একজন লোক অসুস্থ হয়ে পড়ে আসেন, মাথা ঘুরলি দিয়ে পড়ে গেছেন, আর একজন লোক হয় ওরে ধরলে তো বিপদে পড়বো, দরকার নেই ওরে ধরা। মানে দেশটা এমন হয়ে গেছে, বিপদগ্রস্ত মানুষকে বিপদের থেকে উদ্ধার করলো সে কি, সে মাজলুম হয়ে যায়। এই জন্য অনেকেই সাহস করে ওই অসুস্থ ব্যক্তিকে ধরে হাসপাতালে নিতেও কি বলে, ইচ্ছা করে না। কিন্তু দরকার ছিল একটা লোক, মুসলমান হোক আর হিন্দু হোক, কোনো চাই আসে না, এটা পরের কথা, এটা মুসলমান না হিন্দু এটা পরে দেখবো। সাহাবে ইকরাম দেখাই দিয়েছেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এক বাজারে বাজার করেন। আর এই ঘটনাগুলো কয়েকবার বলেছি, আবার বলি এই জন্য যে আমার আপনার ভিতরে মানুষের ভালোবাসা অন্তরের ভিতরে পয়দা হয়। এটা মুসলমান হতে পারে, অন্য কোনো জাতীয় হতে পারে, আল্লাহর বান্দা তো বান্দাই, সবাইকে সম্মান করতে হবে, সবার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। মুসলমান মাল বিক্রি করে না, দেখাই দিয়েছে হিন্দুর দোকানকে, দেখাই দিয়েছে হিন্দুর দোকান থেকে মাল কিনাই করে ওই মুসলমান আইসে মুসলমানের জিজ্ঞাসা করতে, ভাইদের আপনি একজন মুসলমান, ও একজন হিন্দু, আপনি তো আমার কাছে মাল বিক্রি করতে পারতেন, আপনার দোকানেতে মালটা ছিল, কিন্তু আপনি আমার কাছে বিক্রি না করে ওই হিন্দুর দোকানটা দেখাই দিলেন, কারণটা কি? মুসলমান নবীর উম্মত, নবী সাহাবী বলতেছেন, এই নবীর সাহাবী শোনো, আমি সকাল থেকে যেগুলো মাল বিক্রি করেছি আমার আজকের জন্য যথেষ্ট, আমার সন্তান আদি ছেলে মেয়ে নিয়ে, স্ত্রী নিয়ে আমি ভালোভাবে চলতে পারবো। কিন্তু আমি সারাদিন নজর করে দেখলাম আমার ওই হিন্দু ভাইটা সকাল থেকে এই পর্যন্ত দোকান খুলেছে, একটা মাল বিক্রি করতে পারে নাই। আমার যেরকম পরিবার পরিজন আছে, আমার যেরকম সন্তান আদি আছে, আমার যেরকম মা বাবা আছে, তারও তো এরকম বাপ মা আছে, ছেলে সন্তান আছে, স্ত্রী আছে। আমি চিন্তা করলাম আজকে আমি যা বিক্রি করেছি আমার জন্য যথেষ্ট। ওই হিন্দু ভাইটা একটা মাল বিক্রি করতে পারে নাই, যদি একটা মাল বিক্রি করতে পারে 100 টাকা লাভ করে, ওই 100 টাকা দিয়ে তার সন্তানাদি, তার পিতা মাতা, তার আত্মীয় স্বজনদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যেতে পারবে। এই চিন্তা করে আমি তোমার কাছে মাল বিক্রি করলাম না, ওই হিন্দু লোকটাকে দেখাই দিলাম। সাহাবীগণ দেখাই দিয়েছে মানুষের সঙ্গে ভালো ব্যবহার কিভাবে করতে হয়। এই জন্য মুসলমান ভাইরা, জুলুম নয়, ভালোবাসা দিয়েই মানুষের অন্তরে জায়গা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এই জুলুমের মতন ভয়াবহ আযাব থেকে আমাকে আপনাকে সকলকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমরা মাজলুম হই, জালেম না হই, মাজলুম হই, জালেম না হই। জালেমের দোয়া আল্লাহ কোশ্চেন কালে কবুল করে না, জালেমের জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো বন্ধ করে দেয়, আর মাজলুমের যে দোয়া আল্লাহ তাআলা কবুল করে, মাজলুমের জন্য আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেয়।